বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ ফেব্রুয়ারি মাসের 4 তারিখ মঙ্গলবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 9 ডিগ্রি সেলসিয়াস। তবে অনেক বাতাস থাকার কারণে শীত ঠান্ডাটা অনুভব হচ্ছে মাত্র 7 ডিগ্রি সেলসিয়াস। তো যাই হোক, আজ যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে যুক্তরাজ্যে আমরা প্রায়ই একটা ক্রাইমের কথা শুনে থাকি, সেটা হলো যে নাইফ ক্রাইম। এই নাইফ ক্রাইমটা খুব সচরাচর হয়ে গেছে, প্রতিদিনই কোথাও না কোথাও ঘটছে। অনেকেই আহত হচ্ছেন, আবার অনেকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাদেরকে মৃত ঘোষণা করছে। এই হচ্ছে নাইফ ক্রাইমের অবস্থা। তো আজ নাইফ ক্রাইমের আরও একটি লোমহর্ষক ঘটনা আপনাদেরকে বলতে চাচ্ছি, যেটি যুক্তরাজ্যের সাউথ ওয়েস্ট অফ ওয়েলসে ঘটে গেছে। তো সচরাচর এই নাইফ ক্রাইমের সাথে যারা জড়িত থাকে, দেখা যায় যে ছেলেরা, কিশোর বয়সের ছেলেরা কিংবা 18 বছর বয়সের উপরের ছেলেরা এগুলো করে থাকে। মধ্যবয়সী লোকেরা এগুলো করে থাকে, নাইফ ক্রাইমগুলো করে থাকে। আর বিভিন্ন বয়সের লোকেরা এই নাইফ ক্রাইমের আওতায় পড়ে, অর্থাৎ ভিকটিম হয়। কিন্তু একটি ব্যতিক্রম ঘটনা ঘটে গেছে যুক্তরাজ্যের সাউথ ওয়েস্ট অফ ওয়েলসে। ওখানে মাত্র 14 বছর বয়সী একজন কিশোরী, তিনি ছুরিকাঘাত করে আহত করেছেন তারই স্কুলের একজন শিক্ষিকাকে, যার নাম ফিওনা ইলিয়াস, যিনি এই ছবিতে গলায় লাল কাপড় জড়িয়ে আছেন। 14 বছর বয়সী এই কিশোরী মেয়ে যখন তার স্কুলের এই শিক্ষিকাকে আক্রমণ করে, মিসেস ইলিয়াসকে, তখন সে চিৎকার করতে করতে বলতেছিল যে সে আজ ইলিয়াসকে হত্যা করেই ফেলবে। ওই মুহূর্তে তার, যেহেতু ঘটনাটি স্কুলের খেলার মাঠে ঘটে, আরও অনেক শিক্ষার্থীরা ছিল, তারা সকলেই এই 14 বছর বয়সী কিশোরীর হাতে এরকম ছুরি এবং সেরকম চিৎকার করতেছিল। সবাই একেবারে অবাক হয়ে গিয়েছিল, হতভম্ব হয়ে গিয়েছিল যে এটি কি করে সম্ভব, যে একজন ছাত্রী হয়ে সে সাথে করে বাসা থেকে এরকম ছুরি নিয়ে এসেছে, আবার সেই ছুরি দিয়ে তার ক্লাস টিচারকে আক্রমণ করছে। তার ক্লাসমেট যারা ছিল তাদের অনেককেই সে দৌড়াচ্ছে, ধাওয়া দিচ্ছে, আক্রমণ করছে। এটি সব ছাত্রছাত্রীদের কাছে একেবারে অবাক, হতভম্ব হওয়ার মতো অবস্থা দৃশ্যের তৈরি হয়েছিল। এখন ছবিতে গায়ে কালো কোট পরা যে ভদ্রমহিলাকে আপনারা দেখতে পাচ্ছেন, এর নাম হচ্ছে লিজ হপকিন, যিনি এই ফিওনা ইলিয়াসকে ছুরিকাঘাত হতে বাঁচিয়েছিলেন। মিস ইলিয়াস তিনি মনে করেন ওই দিন যদি তার সহকর্মী লিজ তাকে সাহায্য না করত, সহযোগিতা না করত, তাহলে হয়তো ওই স্কুলের মাঠে 14 বছর বয়সী কিশোরীর ছুরিকাঘাতে তিনি হয়তো নিহত হয়ে যেতেন। সাউথ ওয়েস্ট অফ ওয়েলসের একটি স্কুলে খেলার মাঠে যখন এই ঘটনাটি ঘটতে থাকে, তখন স্কুল কর্তৃপক্ষ জরুরি বিভাগে কল দেয় এবং ঘটনাস্থলে পুলিশ চলে আসে। পুলিশ চলে এসে ছাত্রীকে জিজ্ঞাসাবাদ করে এবং আটক করে। এরপর ওই 14 বছর বয়সী কিশোরীকে জিজ্ঞেস করা হয়েছিল যে তিনি কেন এ ধরনের ঘটনাটি ঘটালেন। তখন ওই 14 বছর বয়সী কিশোরী এরকমটাই পুলিশকে জানিয়েছে যে তিনি সেলিব্রিটি হওয়ার জন্য, অর্থাৎ 14 বছর বয়সী ওই কিশোরী নিজেকে সেলিব্রিটি করার জন্য এরকম ঘটনাটি ঘটিয়েছে। সেই সাথে এই 14 বছর বয়সী মেয়েটি তিনি পুলিশকে এবং পরবর্তীতে আদালতকে এটিও জানিয়েছিল যে তিনি যদি ছুরি দিয়ে তার শিক্ষিকাকে আঘাত করে কিংবা অন্যান্য ছাত্রছাত্রীদেরকে ভয় দেখায়, আঘাত করে,
তখন দেখা যাবে যে সবার নজর থাকবে এই মেয়েটির দিকে, সবার মুখে শুধু এই কিশোরীর কথাই থাকবে। তখন সে সেলিব্রিটি হয়ে যাবে, যে কারণে সে নাকি তার শিক্ষিকা মিসেস ইলিয়াসকে এইভাবে ছুরি দিয়ে হত্যা করার জন্য চিৎকার চেঁচামেচি করেছে, তাকে আক্রমণ করেছে, ছুরি দিয়ে তাকে আঘাত করেছে। এখন চিন্তা করেন যে এই 14 বছর বয়সী একটি মেয়ের মাথায়, তার মনে কি করে এই ধরনের একটি চিন্তা আসলো যে এই ছুরি দিয়ে নাইফ ক্রাইম করে সে সেলিব্রিটি হবে। যুক্তরাজ্য ভিত্তিক বেশ কয়েকটি পত্রিকাতে এটি নিউজ হয়েছে, তো বিবিসিতেও এটি নিয়ে খবর প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে এই মেয়েটি এর আগেও সে তার স্কুল ব্যাগে করে এই ছুরি নিয়ে আসতো স্কুলে, এবং একদিন সে ধরা পড়ে যায় তার ক্লাস টিচারের কাছে। সেদিনও তার ক্লাস টিচার তাকে নিষেধ করেছিল, বারণ করেছিল যে তিনি যেন পরবর্তীতে আর কোনোদিন কখনো স্কুলে ব্যাগে করে এরকম ছুরি নিয়ে না আসেন। এবং বিষয়টি এই 14 বছর কিশোরীর যে বাবা, তাকেও জানানো হয়েছিল, যে কারণে তার বাবা প্রায়ই এই মেয়েটি যখন স্কুল থেকে বাসায় ফিরত কিংবা স্কুলে আসতো, তখন তার স্কুল ব্যাগ তার বাবা প্রায়ই চেক করত, কিন্তু সেখানে ছুরি দেখতে পেত না। তো মেয়েটি সে ব্যাপারে বলেছে যে তার বাবা যেহেতু তার ব্যাগ চেক করে, যে কারণে ছুরি ব্যাগে না রেখে সে তার পরিধেয় যে কোট, সেই কোটের পকেটে লুকিয়ে রাখত। বিদেশের বাড়িতে বিশেষ করে ছেলে মেয়েদের এই যে 13 থেকে 19 বছর বয়স পর্যন্ত যে বয়সটা, এই বয়সটা আসলেই খুব একটি ডেঞ্জারাস পিরিয়ড। বাংলাদেশ হলে তো তাও অনেক, আমি মনে করি ভালো একটা পরিবেশ, যে ওখানে মা বাবা ভাই বোন ছাড়াও অনেক আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, তারপর হচ্ছে খালা ফুপু, চাচি মামি, অনেকেই থাকে, আশেপাশে অনেকেই থাকে। সবার সাথে বাচ্চারা উঠা বসা করে, মেলামেশা করে। ওই জায়গাটায় দেখা যায় যে সবার চোখে চোখে থাকে, সবার সাথে মেলামেশা করে, তাদের বেড়ে ওঠাটা অনেক সহজ হয়। খারাপ পথে যাবার চান্সটা খুব কম থাকে। কিন্তু এই বিদেশের বাড়িতে কিন্তু এই ভালো হলে অনেক ভালো হবে, আর খারাপ হলে তার চরম খারাপ হতে পারে। যে এখানে মা বাবা ভাই বোন ছাড়া আর তো তেমন কারোর সাথে মিশার নাই। তো এই বাচ্চাটা একা একা স্কুলে যায় আসে, সারাদিন ওই ঘরের মধ্যে বসে কি করে না করে, এটি যদি সেই বাচ্চার বাবা মায়ের সাথে যদি একটু দূরত্ব থাকে, তাহলে খারাপ যে কোথায় গিয়ে পৌঁছতে পারে, এটি এই ঘটনা থেকে বোঝা যায়। আর যে কারণে এই বিদেশের বাড়িতে দেখা যায় যে কোনো একটি পরিবারের মা এবং বাবা উভয়েই তাদের সন্তানদের সাথে অনেক ভালো ব্যবহার করে, শিশুদের সাথে শিশুসুলভ আচরণ করে, তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তাদের সাথে গড়ে ওঠে। আর সেই পরিবারের সন্তানগুলোও সুন্দরভাবে বেড়ে ওঠে, তাদের মানসিক সুন্দর বিকাশ ঘটে। আর যারা এটি করতে ব্যর্থ হয়, সেই পরিবারের সন্তানগুলোই দেখা যায় যে খারাপ পথে চলে যায়। তো আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।